আমার প্রাণপ্রিয় সকল ছোট বড় ভাই ও বোনেরা, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আলোচনা করব যে কথাগুলা, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের দেশে পরকীয়া একটি খুবই সাধারণ এবং নগণ্য বিষয়, যেটা প্রত্যেকটি ঘরে ঘরে এবং প্রত্যেকটি মানুষের ভিতরেই বিরাজমান। তবে একটি বিষয় খুব হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা, যেটা হচ্ছে একটা নবজাতক শিশুকে রাস্তায়, ঘাটে, বনে, জঙ্গলে, স্কুলের পেছে, বাড়ির পিছনে, নদীতে, যে কোনো জায়গায় ফেলে রাখা হচ্ছে। এই বিষয়টিকে দেশের মানুষকে এবং ব্যক্তিগতভাবে যদি বলি, আমাকে খুবই হৃদয় বিতরক এবং কষ্ট দিয়েছে। আপনারা আপনাদের কয়েক মিনিটের সুখের জন্য যে একটি নবজাতক শিশুর জীবনটা ধ্বংস করছেন এবং তার লাইফটাকে শেষ করে দিচ্ছেন, এটা কি আসলেই ঠিক করতেছেন? আপনারা এই কাজটা যে করতেছেন, একটিবার কি ভাবতেছেন সেই বাচ্চাটা যে আপনাদের কারণেই কিন্তু এই পৃথিবীতে এসেছে, তার কিন্তু কোনো দোষ নেই, কোনো কিচ্ছু নেই। শুধু আপনাদের কয়েক মিনিট সুখের কারণেই এই বাচ্চাটা দুনিয়াতে এসে আরও বিপদে পড়ে যাচ্ছে। আপনারা উভয়ে, দুইজন নারী পুরুষ, আনন্দ উপভোগ করছেন এবং আপনাদের চাহিদা মেটাচ্ছেন, কিন্তু কি একটা অবস্থা তৈরি করছেন, একজন নবজাতক শিশুকে আপনারা জঙ্গলে, রাস্তাতে, যেখানে সেখানে ফেলে রাখছেন। আমি মেনে নিলাম একটা পুরুষ তার শারীরিক চাহিদা মেটানোর জন্য হয়তো আপনার সাথে মিলিত হয়েছে, এবং সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করলে দেখুন, যদি নারীদের ক্ষেত্রে আমি কথাটা বলি, অন্তত একটা বাচ্চা প্রসব করার জন্য 9 থেকে 10 মাস সময় লাগে। এই যে সময়টা আপনি কত পরিশ্রম দিলেন, কত কষ্ট সহ্য করলেন, কত যুদ্ধ করলেন, কিন্তু দিন শেষে আপনি কি করলেন? সেই বাচ্চাটিকে প্রসব করার পর কোনো একটি জায়গাতে, রাস্তাতে, জঙ্গলে ফেলে রাখতেছেন এবং ফেলে দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি একটিবারও এ বিষয়টি ভেবে দেখতেছেন না যে আপনার এত কষ্ট করার ফল, আপনি সেই বাচ্চাটিকে ফেলে দিয়ে যাচ্ছেন, সেই বাচ্চাটার পরিচয় কি হবে? ভবিষ্যতে তাকে যদি কোনো মানুষ নিয়ে যায়, তবুও তো অনেকে বলবে যে তোমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, সমাজের কাছে সে মুখ পাবে না, এবং যদিও তার সব কিছু পরিচয় থাকে, তারপরও দিন শেষে তাকে কিন্তু বলা হবে পড়িয়ে পাওয়া ছেলে। তবে এই যে আপনারা কয়েক মিনিট সুখের কারণে আমাদের এই দেশের মানুষগুলো, যে আপনারা সকলে ছোট বড় সবার উদ্দেশ্যেই কথাটি বলতেছি, এই যে হৃদয় বিতরক ঘটনাগুলো করছেন, আসলে কি ওই নবজাতক শিশুর কোনো দোষ বা কোনো অপরাধ এই পৃথিবীতে করেছিল? সে ছোট্ট একটি মাসুম বাচ্চা, এখনো পর্যন্ত ডাকটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, আর সেই বাচ্চাটিকে আপনারা যেখানে সেখানে ফেলে চলে যাচ্ছেন। আসলে এটা হয়তো এর বিচার উপরওয়ালা নিশ্চয় করবেন, পৃথিবীতেও করবেন, এবং জীবনের শেষ মুহূর্ত যেখানে আখিরাত, হাসরের ময়দানে এর বিচার আপনাকে দিতে হবে এবং এর খেসারত আপনাকে দিতে হবে। পরকীয়া আমাদের দেশে নিত্য নতুন এবং প্রতিদিনের ঘটনা এবং মানুষের কাছে কোনো বিষয় না, কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা হচ্ছে একটা নবজাতক শিশুকে আপনারা কিভাবে পারেন যেখানে সেখানে ফেলে যেতে, যা কোনো হিংস্র জীবজন্তুতেও তো খেয়ে ফেলতে পারে। তার কি দোষ? একজন বাবা হয়তো অস্বীকার করতেই পারে, কিন্তু দোষ তো আপনাদের দুজনের, মা এবং বাবার। সর্বশেষ যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি একজন মা হয়ে কিভাবে পারেন একজন বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়ে যেতে, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কয়েক জায়গাতে এটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। কারণ একজন বাচ্চা যদি একজন মা ফেলে থুয়ে যায়, তাহলে পৃথিবীতে এর থেকে নিকৃষ্টতম কাজ আর কি হতে পারে? 9 থেকে 10 মাস আপনি কষ্ট করলেন, বাচ্চাটাকে পেটে লালন পালন করলেন এবং পৃথিবীর আলো দেখালেন, তারপরে দুনিয়াতে আপনি কোনো এক জায়গাতে ফেলে দিয়ে যাচ্ছেন। আপনি কি পারতেন না সেই বাচ্চাটার দায়িত্ব নিয়ে তাকে আরও কিছুদিন তাকে বড় করতে এবং তার একটা পরিচয় তৈরি করতে? আপনার কি তখন মনে ছিল না যে কয়েক মিনিট সুখের জন্য যে আপনি একটা জীবন ধ্বংস করে দিচ্ছেন এবং এই দুনিয়াতে একজন বাচ্চা নিয়ে আসছেন, তার কি জীবনের অবস্থাটি হবে? আপনি তখন কোনো পরিকল্পনা, কোনো সিদ্ধান্ত না করেই তো আপনি আপনার শারীরিক এবং যৌন চাহিদা মেটানোর জন্য যে কাজটি আপনি করছেন, সেটা আপনি সেই পাপ এবং সেই দোষ এবং সেই শাস্তি আপনি চাপিয়ে দিচ্ছেন সেই বাচ্চাটির উপর। আসলে পরকীয়া নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার সব থেকে হৃদয় বিতরক এবং যেটা আমার কাছে সব দিয়ে কষ্ট এবং হৃদয়ের ভিতরে আঘাত করছে, সেটা হচ্ছে একজন নবজাতক শিশুকে যেখানে সেখানে ফেলে দিয়ে যাওয়া। আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই দেখবেন এবং হয়তো যারা এই ধরনের কাজগুলো করছেন তাদের কাছেও আমার ভিডিওটি পৌঁছাবে, তারা মনে মনে হয়তো দেখবে। সেই সাথেও যারা এখনো পর্যন্ত এই ধরনের কাজগুলো থেকে দূরে সরতে পারছেন না, বা আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অন্তত আপনাদের শুধু যৌন চাহিদা এবং শারীরিক সুখ কয়েক মিনিটের জন্য সাধারণত এই নবজাতক শিশুদের জীবন আপনারা কেউ নষ্ট করবেন না, কারণ আপনাদের এই পাপ এবং শাস্তি এই নবজাতক বাচ্চার উপরে দিবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়গুলো খুবই দেখতেছি এবং এগুলো খুবই আলোড়ন সৃষ্টি করতেছে, এবং দেশে এই ধরনের অরাজক এবং নৃশংসতা, হিংস্র মন মানসিকতার মানুষ এখনো বেঁচে আছে এবং তারা যে এই কাজগুলো করতেছে, আসলে বলার মতো কোনো ভাষা আমার নেই। তবে আমি একটা কথাই সকল ছোট বড় ভাই ও বোনেদের প্রতি আমি বলবো যে আপনারা
এই ধরনের কাজ কখনোই করবেন না। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত একটা সন্তানের জন্য রাত দিন যুদ্ধ করছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ আপনি আমাকে একটি সন্তানের মুখ দেখান। কিন্তু দিন শেষে আপনারা যারা সন্তান চাচ্ছেন না তারা সন্তান পাচ্ছেন, পেয়ে আপনারা রাস্তাঘাট বনে জঙ্গলে ফেলে দিচ্ছেন। কিন্তু ওদিকে লক্ষ্য করলে দেখুন, যারা আল্লাহর কাছে রাত দিন ফরিয়াদ করে বলতেছে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। প্রয়োজনে তাদের হাতে সন্তানগুলো তুলে দিন দয়া করে, তবু এই বাচ্চাগুলোকে, নিষ্পাপ শিশুগুলোকে বনে জঙ্গলে হিংস্র জীবজন্তুর কাছে ফেলে দিবেন না এবং তাদেরকে পরিচয়হীন করবেন না। যদি একজন নিঃসন্তানকে সন্তানটা দান করে দেন, তবু তার কাছে লালন পালন ভালো হবে এবং দেখা যাবে যে তারা একটা সমাজে পরিচয় নিয়ে বাঁচতে পারবে। তবে আপনাদের প্রতি বিশেষভাবে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এই নবজাতক শিশুগুলোকে পৃথিবীতে আনার পর, ভূমিষ্ঠ করার পর যেখানে সেখানে ফেলে না দিয়ে তাদের একটা পরিচয় যাতে থাকে সেরকম একটা ব্যবস্থা করে দিন। তারপর আপনি আপনার নিজের চিন্তা করুন। তাছাড়া আপনি এই ইহকাল এবং পরকাল কোনো কাজেই শান্তি পাবেন না। তো এই ধরনের কাজগুলো থেকে আমরা সকলে বিরত থাকব এবং যারা করতেছে তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিব এবং শাস্তি দেওয়ার পর আমাদের এই সমাজটা এবং দেশটাকে সুন্দর এবং সুষ্ঠু একটি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব।